হচ্ছেন অঞ্জুর ছোট বৌমা। ইনি শুধু খেতে ভালোবাসেন। ইনি হচ্ছেন অঞ্জুর বড় বৌমা। ইনি শুধু স্টাইল পারেন আর অঞ্জুর সাথে লড়তে পারে। আর ইনি হচ্ছেন অঞ্জুর কাজের বুয়া, যে অঞ্জুর বাড়িতে ফাঁকি মেরে কাজ করে। আর ইনি হচ্ছেন স্বয়ং অঞ্জু। এনার কাজ হচ্ছে লোকের বোধে সর্বক্ষণ কাঠি করা, কার বাড়িতে কে মরলো সেই খবর নেওয়া, বৌমাদের পেছনে লাগা, নিজের ছেলেদের হাটের মুঠোয় রাখা, এত কিপটে যে হাত দিয়ে ঘাম ঝরে না। এই ছিল অঞ্জুর বায়োডাটা। বৌমা, বলি ও বড় বৌমা। হ্যাঁ মা বলুন। বলি কানের কি মাথা খেয়েছো? তখন থেকে ডাকছি। কি যে বলেন মা। না মা, আমি আপনার মতন কানের মাথা খাইনি। যা বলবো তাতেই চোপড়া। আপনার থেকেই তো শেখা। তুই বললে? যাক, ছাড়ো গিয়ে ওসব কথা। তুমি গিয়ে 1 মাস বাপের বাড়ি গিয়ে থেকে আসো, যাও। ও মামা, কেন? আমি না থাকলে তোমাকে কে দেখবে? তোমার নতুন শ্বশুর। মানে আমি নিজেই নিজেকে দেখে নিতে পারি, ঠিক আছে? তোমাকে পাঠাচ্ছি কারণ তুমি অনেকদিন বাপের বাড়ি যাও না, তাই। না মা, কেন ঢপ মারছেন? আমি জানি আপনার টাকা বেশি খরচ হয়ে যাচ্ছে, তাই আপনি সেই বাহানা আমাকে বাপের বাড়ি পাঠাতে চাইছেন। ও দিদি, টাকাটা দিয়ে গেন। কোমরে চোট লেগেছে, 2 দিন আসবো না। কিসের টাকা? কেমন টাকা? 2 দিন কাজ করতে না করতেই টাকা চাই? দিতে পারছি না টাকা, যাও এখান থেকে। আমি গরিব হয়েছি দিদি। ঠিক আছে ঠিক আছে, তুমিও কি মনে রাখবে 200 টাকা নাও, আর তোমার আসতে হবে না কাল থেকে। কিন্তু ঠিক হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বিদায় হও এবার। আমি 1 বছরের জন্য বাপের বাড়ি আছি, তোমার কল করার দরকার নেই। আর তোমার ছোট ছেলেও আমার সাথে যাচ্ছে। একবার তোমার শ্রাদ্ধের সময় আমরা দুজন মিলে আসবো। হ্যাঁ ঠিক আছে, যাও। আমারই টাকা বাঁচবে। ঘর খালি করো সব এবার। 1 মিনিট, যদি সবাই অঞ্জুর ঘর খালি করে চলে যায় তাহলে অঞ্জুকে মারলোটা কি? হ্যাঁ গো, কি গো গো, এসব কি করে হয়ে গেল গো? এত সুন্দর ভদ্র মহিলা, মানে এতটাও সুন্দর ছিল না, কিন্তু কি করে উপরে চলে গেল? না দিদি, আমি তো ভেবেছিলাম 2-3 লাখ বছর পরেই আসবো, কিন্তু বুড়িটা মরার টাইমই পেল না। তার অভিশাপ লাগলো গো বুড়িটা। আমার অফিসে লেগে থেকে কেন তো গেলে আমাদের টাকা কেন এগিয়ে গেল দিদি? হ্যাঁ, তোমার জন্য কত হয়েছিল? 80 টাকা দিদি। দাঁড়াও, পাখাটাকে বলছি। কি গো, ওনার টাকাটা দিয়ে দাও। কি বলে তুমি? এর মধ্যে তুমি এইসব কথা বলছো? বেশি কথা বলো না। মাও কিন্তু আর নেই। হ্যাঁ, তোমার ওই রোগা শরীর মেরে রোগা বানাতে আমার কিন্তু বেশি টাইম লাগবে না। এমনি তো অনেক জ্বালিয়েছি। মায়ের সাথে এরকম হলো কি করে? পাপের ফলে। কিছু বললে? আপনার মায়ের রিপোর্ট এসে গেছে। আপনার মা লাস্ট চা খেয়েছিল, আর আপনার মায়ের চায় বিষ মিশানো হয়েছিল। বাই দ্য ওয়ে, একটু চা হবে? কেন বলুন তো? চায়ের কথা বলতেই আমার চা খেতে ইচ্ছা করছে। বাই দ্য ওয়ে, আই এম আ গুড টি লাভার। এনে দিচ্ছি। তোরা পুলিশকে বানিয়েছে কে জানে। 1 মিনিট, সবাই যখন বাড়িতে ছিলই না, তাহলে কে অঞ্জুর চায়ে বিষ মিশালো? এই চা। সকাল থেকে 3 বার আপনার চা খাওয়া হয়ে গেল। এবার কি ইনভেস্টিগেশনটা করবেন যে কে চায়ে বিষটা মিশালো? বলছি সন্দেহ তো অনেকের উপরেই আছে, কিন্তু আচ্ছা, এই বাড়িতে সব থেকে বেশি খেতে কে ভালোবাসে বলতো? কেন বলুন তো? আপনি ভালোবাসেন? মানে না, আমার বউ ভালোবাসে। হ্যাঁ তো কি হয়েছে? এমনি তো আমি ছোটবেলা থেকেই খেতে ভালোবাসি। মারলেন কেন শাশুড়িকে? আশ্চর্য তো, আমি খেতে ভালোবাসি বলে কি আমি আমার মা সমান শাশুড়িকে চায়ে বিষ মিশিয়ে শেষ চা খাইয়ে উড়িয়ে দেবো? বৌদি, নাকি আরেকবার 1 কাপ চা দাও তো। চা খেলে যদি না মাথাটা কাজ করে। চাচ্ছি, দিচ্ছি। চা বানানোর মেশিন ভেবে রেখেছে সবাই আমাকে। দেখলে সবাই কি বললো? কি ওই চা খেয়ে কো দারোগা? তবে কথাটা কিন্তু উনি লজিক্যালি বলেছে। তবে কি তুমিও আমার উপর সন্দেহ করছো দিদি? তুই নিজেই মনে কর, বলেছিলি বাড়ি যাওয়ার আগে আমি 1 বছরের জন্য বাপের বাড়ি আছি, তোমার কল করার দরকার নেই। আর তোমার ছোট ছেলেও আমার সাথে যাচ্ছে। একবার তোমার শ্রাদ্ধের সময় আমরা দুজন মিলে আসবো। তাহলে কি ছোট বই অঞ্জুকে মেরেছে? আচ্ছা দাদা, আমরা যেদিন বাড়ি ছিলাম না, সে 2 দিন কি হয়েছিল বলতো বাড়িতে? তুই যেখানে ছিলিস আমিও সেখানেই ছিলাম। মানে রাস্তায়। আমি আসতে পারি? হ্যাঁ, কে আপনি কাকু? আমি বাবলু, বেলার পুরনো বন্ধু। এখানে কোনো বেলা ঠেলা হবে না, এটা অঞ্জুর বাড়ি। আরে অঞ্জু ওর পাড়ার নাম, আমি বেলা বলে ডাকতাম ভালোবেসে। ও আচ্ছা, ওই গানটা তাহলে আপনাকেই নিয়ে। বাইরে দাঁড়িয়ে কেন, ভিতরে আসুন। বেলা, তুমি কেন গেলে আমায় ছেড়ে? শোন, দেখি শুধু বন্ধু মনে তো হয় না। আরে হলো, আপনি আর কত চা খাবেন? উনি তো ঘুমিয়ে পড়েছেন। এটা কি
কি হচ্ছিল, ঘু গন্ধ পাচ্ছি, ওটা আমার গা দিয়ে বেরোচ্ছে। ও মা গো, দেখতে পাচ্ছি আমি কারি নই। মা তুমি এসো মা, মা গো। ওঝা ডাকো কেউ। তোমরা জানতে চাইছিলে না আমার কে মেরেছে? হ্যাঁ মা, কে সেই মহান ব্যক্তি বলো মা। আমার পুরনো প্রেমিক বাবলু। কি 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 কি? যাক, সব আপদগুলো বাড়ি থেকে বিদায় হয়েছে। এবার আমি সিরিয়াল দেখবো আর মিষ্টিগুলো খাবো। এই সময় আবার কি কল করলো? হ্যালো, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এই গানটা কোথাও শুনেছি মনে হচ্ছে। ও বাবলু, কেমন আছো? কোথায় আছো এখন? বিয়ে করেছো নাকি এখনো সিঙ্গেল? না বেলা, আজও তোমারই অপেক্ষায়। আমরা কি দেখা করতে পারি? হ্যাঁ চলে আসো, বাড়ি ফাঁকা আছে, আসো বসো। এত বছর হয়ে গেল বেলা, কিচ্ছু বদলায়নি। দাঁড়াও আমি চা বানিয়ে আনছি। ঠিক আছে, নাও চা। চিনিটা একটু কম হয়েছে বেলা, দাঁড়াও নিয়ে আসছি। আসার আগে মিশিয়ে দিই। বেলা তুই আমার, আর কারণ নয়। বুঝেছি, তুমি চাটা খেলে তারপর অঞ্জু থেকে মঞ্জুলিকা হয়ে গেল, তাই তো? ভুল, ও দিয়েছিল তো ঠিকই বিষ, কিন্তু ওটা ইঁদুর মারার বিষ ছিল, যেটা খেয়ে আমার পেট ছুটেছিল। তাহলে তুমি মরলে কি করে? আমার পেট এমন ছুটেছিল যে আমি দৌড়িয়ে বাথরুমে যেতে গিয়ে পা পিছলে মুখ থুবড়ে উল্টে গিয়ে পায়খানার প্যানের ভিতরে পড়েছিলাম। আর এই বাবলু আমার লাশটাকে ধুয়ে মুছে বেডরুমে রেখে পালায়। ও তাই গুয়ের গন্ধ পাচ্ছিলাম। দাঁড়া বাবলু, পারছিস কোথায়? বেশ ভালো ঘুম হলো, এবার উঠুন, কিছু কাজ করে নিয়ে যান একে জেলে। এবার জেলে গিয়ে চাকরি করো। তাহলে এই কাহিনী থেকে আমরা কি শিখলাম? হোক না বডি কিংবা ছুরি, পুরনো এক্স কিংবা পুরনো সেক্স যদি আবার চুলকায় তো সেখানে ইটকাট লাগিয়ে নেওয়া উচিত। এটা কি 244-1139? বেলা বস, তুমি পারছো কি শুনতে?